নিরামিষ দিনে আমরা অনেকেই বুঝতে পারি না যে কী এমন রান্না করা যায় যেটা এক পদেও হবে, খেতেও সুন্দর হবে এবং ঝটপট হয়েও যাবে। কি তাই তো? তো এখনও বাজারে ব্রোকলি ভরপুর। গরমকালে কিন্তু ব্রোকলি খুব একটা পাওয়া যায় না। তো যতদিন ব্রোকলি এসব সবজি পাওয়া যায় এইভাবেই করে নিন। তো পনির মানেই নিরামিষ দিনে ম্যাক্সিমাম বাড়িতে পনির বা ছানা এসব হয়ে থাকে। তো আজকে আমি পনিরের ডালনা করেছি ব্রোকলি দিয়ে। কেননা এটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন, এখানে একটু আদা, দুটো লাল কাঁচা লঙ্কা, একটু টমেটো আর গোটা জিরে। আজকে আমি জিরে গুঁড়োটা ব্যবহার করিনি, জিরেটা যেহেতু আদা লঙ্কার সাথে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে ছোটো সাইজে যে ব্রোকলিটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, একই সাথে অল্প একটু কড়াইশুঁটি, নুন জলে 2 থেকে 3 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি। খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই, কারণ ভাপানোর একটাই কারণ, একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। তারপর 2 থেকে 3 চামচ সাদা তেল অ্যাড করে পনিরগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না। তারপরে সেই একই তেলে যে ভাপানো ব্রোকলিটাকে ভেজে নিয়েছি। এটাও কিন্তু খুব লাল করে ভাজা যাবে না, ব্রোকলি কিন্তু খুবই নরম একটি সবজি। আমার ব্রোকলি ভাজা কমপ্লিট। এরপরে যে রান্নাটা হয়েছে পুরোপুরি সর্ষের তেলে। সর্ষের তেলটাকে আমি এখানে 3 থেকে 4 চামচ মতো অ্যাড করেছি। একটু গোটা জিরে, 2টো এলাচ, দারচিনি, চাইলে এখানে আপনারা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে অবশ্যই দিতে পারেন। তারপর যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছি সেটাও অ্যাড করে দিয়েছি। আর এখানে আলুটা প্রথমে দেওয়ার দরকার ছিল, সেটা আমি একেবারে ভুলে গেছি। অবশ্যই আলুটা আপনারা আগে ভেজে রাখবেন, তারপরে মশলাটা অ্যাড করবেন। তো আমি যেহেতু ভুলে গেছি তাই ওই মশলার সাথে আলুটা অ্যাড করে দিয়েছি। তারপর রুটিন মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োটা ব্যবহার করিনি যেহেতু আমি জিরেটা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি আদা লঙ্কার সাথে। আর অবশ্যই পনির মানে একটু মিষ্টি ভাব থাকবে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি। সমস্ত মশলাকে ভালো করে কষাতে হবে। যত ভালো কষাবেন রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে। আমি কিন্তু এটা একদম সাধারণভাবে করেছি। যদি একটু অন্যভাবে খেতে হয়, আপনারা এখানে চাল মগজ, কাজু বাদাম বাটা, এগুলো একটু পোস্ত বাটা দিলে কিন্তু একটু ব্যাপার বাড়ির মতো খেতে লাগবে। তো যেহেতু ঘরোয়া রান্না সেই কারণে একদম সিম্পলভাবে করেছি। এইভাবে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে কিন্তু মন্দ লাগবে না। মশলা কষানো হয়ে গেলে ব্রোকলি পনিরটাকে দিয়েও 2 থেকে 4 মিনিট মতো মশলাটাকে ভালো করে কষাতে হবে। ঢাকা দিয়ে করলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু গরম জল অ্যাড করতে পারেন। আমি এখানে তাড়াহুড়ো ছিল বলে নর্মাল জলই ব্যবহার করেছি। ঝোলটা ফুটে আসলে আলু সিদ্ধ হয়ে গেলে যদি নুন মিষ্টিটা আপনারা চেক করে নেবেন। তারপর 2 থেকে 3 চামচ ঘি আর একটু গরম মশলা আর ফ্রেশ ধনেপাতা দিলেই আমাদের এই ব্রোকলি দিয়ে পনিরের ডালনা কিন্তু একদম রেডি। নিরামিষ দিনে মঙ্গলবার, শনিবার আপনারা যে যেরমভাবে নিরামিষ দিনে নিরামিষ খেয়ে থাকেন, এরকম একটি রেসিপি করে দিন। একটু উপকারীও, খেতেও গরম ভাতের সাথে দারুণ লাগবে। দেখুন, আমার রান্না কিন্তু একদম রেডি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলেও বলবেন। ধন্যবাদ।